ইফতার মাহফিলের ব্যবস্থা করেছি। তো একটু গেট টুগেদার করা, তাদেরকে একটু আনন্দ শেয়ার করা, এটা আর কি আমাদের বসা। তো এটা আমাদের সবসময় আমাদের সাথে একটা বন্ডিং আছে। ডক্টর যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম, সহযোগিতা হাসপাতাল ছিল, আমাদের সহযোগিতা তাদের সাথে আমাদের একটা সবসময় একটা বিভিন্ন চলার পথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। তো আজকে আমরা একটু আমাদের পরিবার করলাম। আবার ঢাকায় 17 উপকৃত হয়েছিলাম আমরা একটা বিশাল একটা বিজয় সিনেমার জন্য, সেখানে আমরা সফল হয়েছি আলো হচ্ছে। তো আবার গেট টুগেদার ভবিষ্যতে আরও গেট টুগেদার হবে, চলমান প্রক্রিয়া। শপথের পরে আসলে কিভাবে দেশ চালাচ্ছেন কি মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে আমি খুবই আশাবাদী, কারণ বিএনপি দেশের মাটির মানুষের দল। আমাদের শহীদ জিয়ার সুসন্তান, জ্যেষ্ঠ সন্তান, দেশটি বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, যেই নেতা শহীদ জিয়ার অনান্ত ইতিহাস দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, স্বাধীনতার জন্য, স্বাধীনতার মানুষ। উনি এই দেশকে বিভিন্নভাবে আপনার স্বাবলম্বী করেছেন। তার অনেক ইতিহাস রয়েছে, যার জন্য এই দেশের মানুষ তাকে হৃদয় থেকে ভালোবাসে, এখন আমার পাশাপাশি তার সহধর্মিনী 3 দিনের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারপারসন দেশটি বেগম খালেদা জিয়া, তিনিও আপনার এদেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন, নারী সমাজের জন্য, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্য খাতে, এবং এদেশের মানুষের গণতন্ত্রের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছেন। সুতরাং এই জন্য মানুষ তাদেরও অনেক শ্রদ্ধা করে, ভালোবাসেন। আজকে উনি বিদায় নিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত পাশে করে। তাদের সন্তান অবশ্যই দেশপ্রেমিক হবে, এটাই স্বাভাবিক। এদেশের মানুষের প্রতি তার কমিটমেন্ট রয়েছে। আর বিএনপি দেশের মাটির মানুষের দল, তারেক রহমান সাহেব অনেক নির্যাতিত, তার জিয়া পরিবার অনেক নির্যাতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা, স্বৈরাচারের দ্বারা। ফলে তাদের এই দেশের মানুষ যেহেতু এত উচ্চায় করে ভালোবাসছে, সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আমাদের নেতা তারেক রহমান সাহেব, অবশ্যই তার একটা আপনার কৃতজ্ঞতা বোধ রয়েছে। তার ভিতরে দায়িত্বশীলতা তিনি দেখাচ্ছেন বা দেখাবেন, এটা মানুষ প্রত্যাশা করে। তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমি মনে করি উনি সক্ষম হবেন এবং দেশকে সুশাসন প্রতিষ্ঠা করবেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন, গণতন্ত্র ফিরিয়ে দেবেন। এই আওয়ামী লীগ তো বেশি, তারা তো বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। একটু সময় লাগবে, ওগুলো সব বিষয় আনতে হবে আস্তে আস্তে। জানেন যে দেশের যে পরিস্থিতি, সব কিছু মিলে প্রত্যেকটা সাংবিধানিক সংগঠনগুলো রয়েছে, কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেগুলো জেলে সাজাতে হবে। আস্তে আস্তে করে উনি এগোচ্ছেন এবং ওনার যে স্টেপিংগুলো 180 দিনের কর্মসূচি নিয়ে উনি এগোচ্ছেন। পাশাপাশি উনি যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে আপনার দেখেন যে কতখানি উচ্চতা সাধন করছেন। আমাদের দেশের এমপিরা কোনো গাড়ি নেবে না, শুল্কমুক্ত গাড়ি নেবে না, প্লট নেবে না, তারপরে তার সিকিউরিটির জন্য ওটাও কমিয়ে দিছে। তার সে নিজের গাড়ির তেল ব্যবহার করবেন, নিজের টাকা নিজের পয়সার তেল ব্যবহার করবেন, সরকারি তেলও ব্যবহার করবেন, এবং তার প্রোটোকলের গাড়িও সে কমায় দিচ্ছে। পাশাপাশি যে 2 পাশের রাস্তায় যে আপনার সিকিউরিটি গার্ড, ওগুলি দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই, এগুলোর প্রয়োজন নাই। তাদের সময় অপচয় করার দরকার নেই, তারা তাদের কাজ শস্য দায়িত্ব পালন করবে। এই যে জিনিসগুলো তার যে আমার মনে হয় খুব একটা ইতিবাচক দিক, এটা খুব তার পজিটিভ স্টেপ আমরা বসবো। এবং আমি আশাবাদী যে উনি ওনার নেতৃত্বে দেশ সুশাসন প্রতিষ্ঠা হবে, এদেশের মানুষ কল্যাণ পাবে, মানুষের ইতিমধ্যে বদলসী মঞ্চে আপনার ফ্যামিলি কার্ড যে কথাটা বলেছিলেন, কমিটমেন্ট করেছিলেন যে ফ্যামিলি কার্ড দেবেন পরিবারকে স্বাবলম্বী করার জন্য, সেই পদক্ষেপ উনি নিয়েছেন। 10 মাস থেকে এটা চালু হচ্ছে। এইভাবে তার 31 দফা যে রয়েছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, আপনার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা, এবং আমাদের দেশের মানুষের যে আপনার আইনের শাসন, আইনের মানে বিচার বিভাগের স্বাধীনতা, সব কিছু রয়েছে 31 দফার ভিতরে। যদি আমরা এটা আমি আশা করি উনি সবার সাথে আলোচনা করি কথা নির্ধারণ করেছেন। আশা করি উনি পদক্ষেপ সেভাবে উনি আগাবেন। এখন পর্যন্ত পার্লামেন্ট শুরুই হলো, আস্তে আস্তে উনি আগাবেন। আশা করি আমাদের দেশের মানুষ কল্যাণকর কিছু পাবে। আশা করি আমি একটু বিষয় যাবো, সেটা হচ্ছে যে বিগত যুগে ঋণের আসলে একটা বিষয় রয়েছে। ঋণ বিপুল পরিমাণ ঋণ আসলে রেখে গেছে শেখ হাসিনা আসলে, তারপরে এমন ইউনুস সরকার আরও বেশি ঋণ বাড়ায় গেছে। এটা আপনি কীভাবে দেখছেন, এটা কীভাবে কাটায় উঠবেন জনাব তারেক রহমান? এগুলো আমাদের কাটায় ওঠা সম্ভব হয়, কারণ আমাদের ক্যাপাবল সেজন অভিজ্ঞ মন্ত্রী পরিষদ আছেন, আমাদের অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত অভিজ্ঞ
কয়েকজন অভিজ্ঞতা পররাষ্ট্রমন্ত্রী উনি একজন খুবই আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট, তাকে সিলেক্ট করেছেন। হ্যাঁ, জীবনের সেকেন্ড পার্টনার, খুবই ব্রিলিয়ান্ট। তো উনি আছেন। তারপরে আমাদের আরও যারা যারা আছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের ভালো ভালো উনি অবশ্যই নিয়ে এই সমস্ত ব্যাপারে মোকাবিলা করা যায়। বিদেশি বিনিয়োগ আসবে, ইনভেস্টররা আসবে, এখন যেহেতু একটা নির্বাচিত সরকার, এগুলো আমরা ইনশাল্লাহ মোকাবেলা অন্তত করেছি। এই সমস্ত মোকাবেলা করা অবশ্যই আসলে আপনার বিগত দিনে এই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আগামী দিনে আসলে কি চিন্তা ভাবনা রয়েছে দলকে নিয়ে? ক্ষমতা চলে এসেছে। দেখুন, শুরু থেকে জন্মলগ্ন থেকে পার্টির সাথে আমি সম্পর্ক, হ্যাঁ, ছাত্র জীবন থেকে আমি এর দলের সাথে সম্পর্ক। মনে করেন 1979 সাল থেকেই আমি বিএনপির সাথে জন্মলগ্ন। তো ধারাবাহিকভাবেই আমি কাজ করে যাচ্ছি। পার্টির প্রয়োজনে দলের নেতৃত্ব প্রতি আনুগত্য প্রকাশ করে এবং দলের সিদ্ধান্ত সবসময় আমি মাথা করে নিয়েছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করি। দল যেখানে আমাকে দায়িত্ব দেবে সেখানে আমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। কোথাও আমার ব্যর্থতা ছিল না। এবং আল্লাহ আশা করি যখন যেই দায়িত্ব দিয়েছেন আমাদের পার্টির চেয়ারপারসন খালেদা জিয়া, সেই দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়ন করেছে। এবং বর্তমান মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনিও আমাকে সুন্দরী দায়িত্ব দিয়েছেন ঢাকা 17 নির্বাচনের ব্যাপারে এবং আমাকে ওনার উপদেষ্টা করেছেন। সেই হিসেবে আমি আমার দায়িত্বটুকু সফলভাবে পালন করেছি আমি মনে করি। তো আমাকে যখন যে দায়িত্ব দিবেন পার্টির চিফ, হ্যাঁ, আই এম ভেরি মাচ লয়াল টু দ্য পার্টি চেয়ারপারসন, হ্যাঁ, বা চেয়ারম্যান। ফলে আমি সিদ্ধান্তের প্রতি সবসময় অবিচল আস্থা রেখে আমি দলের সাথে সবসময় সম্পৃক্ত ছিলাম। কখনোই দলের আবদ্ধ হই নাই। দল আমাকে যেখানে সিদ্ধান্ত দিবেন, যেখানে দায়িত্ব দিবেন, আমি সঠিকভাবে আন্তরিকভাবেই আমি আমার প্রচেষ্টা দিয়ে, আমার চিন্তা চেতনা দিয়ে আমি কাজ করে যাব। এটাই আমি বিশ্বাস করি, আমি মনে করি। আপনাদের নতুন দল সবশেষে দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন কিনা আপনি? দেশবাসীর কাছে আমার আস্থা রাখতে হবে। মাত্র তো শুরু হলো, সবাইকে একটু অপেক্ষা করতে হবে। 180 দিনের কর্মসূচি রয়েছে। আরও সামনে কিছুদিনের মধ্যে আরও কিছু চমক দেখবেন। হ্যাঁ, দেশের মানুষ অবশ্যই আশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন। আশাহত হবেন না, আমি বিশ্বাস করি। আপনারা একটু অপেক্ষা করবেন। এবং আর নেতাকর্মীদেরকে বলবো যারা আছেন, আমাদের নেতা মাননীয় চেয়ারম্যান, ওনার একার পক্ষে তো সব কিছু করা সম্ভব না, সুশাসন দেওয়া সম্ভব না। তার ভাবমূর্তি উনি যেভাবে চাচ্ছেন, যেভাবে ওনার পদক্ষেপ, যে ইতিবাচক পদক্ষেপ, তার কর্মসূচিগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে, সকল স্তরের নেতাকর্মীদেরকে এটা বুঝতে হবে। এবং মন্ত্রী মহোদয়, এমপি সাহেবরা এবং অন্যান্য দলের সহকর্মীরা, দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে কাজ চালিয়ে যেতে হবে। তো একে যদি তাদের মানে কোনো রকম ব্যত্যয় ঘটে, সুতরাং তাদের বিপদ তারা ডেকে নিয়ে আসবে আমি মনে করি। কাউকে ছাড় দিবেন না উনি, আমার বিশ্বাস। সুতরাং সবাইকে সতর্কভাবে কাজ করতে হবে। স্ব এলাকায়, গ্রামে গঞ্জে, হ্যাঁ, পাড়া মহল্লায়, সব জায়গায় প্রত্যেকটা নেতা কর্মী দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এখন ডিজিটাল, যদি কেউ মাস্তানি করে, দখলবাজি করে, চাঁদাবাজি করে, এই খবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে আসবে, সাথে সাথে তার বিপদ চলে আসবে। সুতরাং আমি সকল পর্যায়ের নেতাকর্মী অনেক কষ্ট করেছে, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, সকলকে সতর্কভাবে আমি মনে করি পার্টির চেয়ারম্যানের ভাবমূর্তি রক্ষা করার জন্য, আমাদের বিএনপির ভাবমূর্তি রক্ষা করার জন্য, আমাদের প্রিয় মার্কা ধানের শীষের মার্কার ভাবমূর্তি রক্ষা করার জন্য প্রত্যেকটা নেতা কর্মী সেভাবে খুবই নজর দিবেন এবং সতর্ক থাকবেন। আশা করি ধন্যবাদ। এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ।